আল্লাহর নবী হিজরত করে মদিনায় যাবেন আবু বকরকে সঙ্গে নিয়ে। আলীকে ডেকে বলছে, জামাই আজকে আমার বিস্তারায় তুমি ঘুমাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর মক্কার কাফেরেরা তোমার হত্যা করতে আসবে, কিন্তু আলী তুমি ভয় পাবে না, তোমার সাথে আমার মদিনায় মোলাকাত হবে। সুবহানাল্লাহ। নবীজির এই কথাতে কত বিশ্বাস থাকে। হযরত আলী শুয়ে আছেন, কাফেরেরা নবীজির ঘর ঘেরাও করেছে, মুহাম্মদ বার হবে আর হত্যা করব, কিন্তু বাঁচানোর মালিককে জোরে বলেন। আল্লাহ যারে চায় বাঁচাতে কে মারিতে পারে, আল্লাহ যারে চায় মারিতে কে বাঁচাতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিছানায় হযরত আলীকে শুইয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভয় পান নাই। হযরত আলী বলেন, আমার জীবনে যত ঘুম আমি ঘুমিয়েছি, আমি নবীর বিছানায় আমার হত্যা করতে আসবে শোনার পরেও আমি এমন শান্তির ঘুম জীবনে ঘুমাই না। আমরা হলে যদি এক্ষুনি খবর দেয় থানা থেকে পুলিশ আসছে, তোরা ধরতে আসবে, আর থাকবেও ঘরে? হ্যাঁ, ও গ্রাম গঞ্জ ফেলে কোন গোরস্থানে কার কবরে গিয়ে ঢুকবে খোদা ছাড়া কেউ জানে না। পুলিশ আসছে, তুই পুলিশ গাড়ি ভাঙচুর করেছিস, তুই চুরি করেছিস, কার ঠ্যাং ভেঙেছিস, থানা থেকে পুলিশ আসছে, শুধু খবর যদি পেয়ে যায় পুলিশ আসছে, ও কবরের ভাঙা কবরে গিয়ে ঢুকবে। কারণ ও জানে পুলিশ সব জায়গায় খোঁজ করবে, ভাঙা কবরে খোঁজ করবে না, ওখানে গেলে ভয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানে যে আমাকে হত্যা করতে আসবে, আমরা যদি ওই জায়গায় হতাম তো জীবনে ঘুমাতাম না সারা রাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কখন মিনহা খলাকনাকুম হয়ে যাব কেউ জানে না, কোনো গ্যারান্টি নাই। কিন্তু হযরত আলী নবীজি বলেছেন, আলী রে তোমার সাথে মদিনায় মোলাকাত হবে। আলী এই কথা এত বিশ্বাসী, আলী রাদিয়াল্লাহু তাআলা জানেন যেহেতু নবীর সাথে সাক্ষাৎ হবে, কাফেরেরা যতই ট্রাই করুক আমারে হত্যা করতে পারবে না। এরপরে হযরত আলীকে শুইয়ে দিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বার হয়ে যাবেন, তিনি সূরা ইয়াসিন পড়ছেন। সুবহানাল্লাহ পড়েন। কোন সূরা? আল্লাহর নবী বলেন যারা সূরা ইয়াসিন পড়বে আল্লাহ তাদের শত্রুর হাত থেকে হেফাজত করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের রুজির অভাব আল্লাহ দেবে না, অন্যের অভাব দেবে না, খাদ্যের অভাব দেবে না, ভিক্ষুক বানাবে না, খালি পেটে আল্লাহ রাখবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের জাহান্নাম থেকে বাঁচাবে। আল্লাহর নবী এক মুষ্টি বালু হাতে নিয়ে, কেউ লিখেছেন আপনার ধুলো হাতে নিয়ে সূরা ইয়াসিন পড়তে পড়তে ঘরের চতুর্দিকে ভিতর দিয়ে ছড়িয়ে দিলেন। নবীজির ঘর পুরো ঘেরাও করে আছে সব কাফেররা, কোন দিক থেকে বার হয় দেখবো, যেদিক দিয়ে বার হবে সেদিক দিয়ে তলবার চালাবে, দ্বিখণ্ডিত করে দেবে। কিন্তু আল্লাহ বলছে আমি কুদরতি হাতে বাঁচাবো, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত পড়ছেন আর ছড়াচ্ছেন, ওই আয়াতটা হলো ওয়াজাআলনা মিন বাইনি আইদিহিম সাদদাও ওয়া মিন খালফিহিম সাদদান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন পড়তে পড়তে এই আয়াত বারবার তেলাওয়াত করতে করতে ধুলোটা এমন ছড়িয়ে দিলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদা, আমি আল্লাহ কাফেরদের সামনে একটা বিশাল প্রাচীর তুলে দিলাম, আমি আল্লাহ বিশাল দেওয়াল তুলে দিলাম। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদা ওয়া মিন খালফিহিম সাদদা, আমি আল্লাহ এই ধুলো ছড়ানোর বরকতে তাদের পিছনেও আমি আল্লাহ একটা দেওয়াল তুলে দিলাম। তাদের দেওয়াল খাড়া হয়ে গেল, তারা দেখতে পাচ্ছে মনে হয় যেন বিশাল দেওয়াল, বিশাল দেওয়াল, বিশাল প্রাচীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাগশাইনাহুম, আমি আল্লাহ তাদের চোখে এমন একটা পর্দা ফেলে দিয়েছি, ফাহুম লা ইউবসিরুন, তারা আর দেখতে পায় না। নবীজির ছড়ানো ধুলির বরকতে, সূরা ইয়াসিনের বরকতে সব কাফেরদের মাঝখান থেকে আল্লাহর নবী পার হয়ে আবু বকরকে ডেকে মদিনার দিকে রওনা হলেন। মক্কার কোন কাফেররাও টের পেল না। এরপরে আবু বকরকে সঙ্গে নিলেন, গুহার ভিতরে আল্লাহর নবী আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতরে আশ্রয় নিলেন। উপর থেকে কাফের হাটে সুরাকা বিন নাফেল কাফের হাটে নবীজিকে ধরতে এসেছে।
উটের পায়ের ছাপ দেখে ধরতে এসেছে, এইখানে তো উটের পায়ের ছাপ শেষ, তাহলে নিশ্চয়ই এখানেই আছে মোহাম্মদ। ধরতে এসেছে, গুহার ভিতরে মাত্র দুজন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর ভয়ে থরথর করে কাঁপে, ইয়া রাসূলুল্লাহ, কাফেরের পায়ের আওয়াজ পাই, কাফেরের ছায়া দেখতে পাই, আমরা মাত্র দুজন ধরাশায়ী হয়ে গেলাম, আমরা হত্যা হয়ে যাব, আমরা কতল করবে তারা আমাদের, আমরা আর বাঁচতে পারবো না। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুজন কি করব, আমাদের তো ধরে ফেলেছে। মুসলমান বাবাজি, নবীজি আবু বকরকে ধমক দিয়ে বলেন, আবু বকর, কে বলেছে আমরা দুজন? আল্লাহই তো কোরআনে বলেছেন, মা আয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। এ আবু বকর, যেখানে তিনজন পরামর্শ করে ওখানে আল্লাহ থাকে চারজন, যেখানে পাঁচজন পরামর্শ করে আল্লাহ থাকে ষষ্ঠ, তুমি যেখানেই থাকো আল্লাহ তোমার সঙ্গে আছে। আবু বকর, লা তাখফু ওয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, বলে আবু বকর তুমি চিন্তিত হবে না, তুমি এমন করে ভয় পাবে না, আমরা দুজন নয়, আমাদের সাথে আছেন এক আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর ভয় পাবে না, আল্লাহ আমাদের সঙ্গে আছে, কোনো ভয় নাই। আবু বকর নবীজির কথা শুনে অন্তরটা ভরে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ যারে বাঁচাতে চায় তারে কেউ মারতে পারবে?